হ্যালো ফ্রেন্ড, আমি সুব্রত। তো আজকে আমি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলে এসেছি। তো কী আপডেট সেটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে জানাবো। তো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট। প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে এবং সরকারি প্রকল্পগুলো আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখুন, তাহলে আমাদের ভিডিওগুলো দ্রুত এবং সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছাবে। আর যারা আমাদের চ্যানেল প্রথম ভিডিও দেখছেন তারাও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যে বেল নোটিফিকেশনটা অন আছে সেটি কিন্তু অন করে রাখুন, তাহলে আমাদের ভিডিওগুলো দ্রুত কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে। আর আমরা যেসব গভর্নমেন্টের প্রকল্পগুলি নিত্য নতুন আপডেট দিতে থাকি সেগুলো কিন্তু আপনি ঘরে বসে নিজের ফোন থেকে জানতে পারবেন। তা আজকে লক্ষ্মীর ভান্ডারের যে প্রকল্পের আপডেট দিতে চলেছি সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা ডিসেম্বরের মাসে কিন্তু অধিকাংশ লক্ষ্মীর ভান্ডারের প্রাপকদের কিন্তু টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে, কিন্তু অনেকের কিন্তু অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। কি কারণে ক্রেডিট হয়নি, কেন ক্রেডিট হলো না, ক্রেডিট না হলে আপনি কি করবেন, এই সম্বন্ধে কিন্তু আমার ভিডিও। তো প্রথম যে অপশনটি হলো আপনার অ্যাকাউন্টে কেন ক্রেডিট হয়নি। যে এমনও হতে পারে হয়তো আপনার টাকাটি একটু আসতে লেট হতে পারে, হয়তো একদিনের মধ্যে আপনার কিন্তু চলে আসতে পারে। এবং অনেকের ক্ষেত্রে কিন্তু লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্প সেই প্রকল্প কিন্তু যে আপনার অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। কেন বন্ধ হয়েছে এই বিষয়ে কিন্তু কেউ কোনো রকম সঠিক আমরাও কিন্তু জানি না, কিন্তু কেন বন্ধ হয়েছে সেটা কিন্তু স্ট্যাটাস চেক করলে কিন্তু দেখতে পারবেন না। কিন্তু আপনার যে আগের আইডিটা ছিল সেই আইডিটাও কিন্তু শো হচ্ছে না। আপনি সেখানে মোবাইল নাম্বার বা আধার নাম্বার যদি চেক করেন কিন্তু আপনার আগে যে পুরোনো আইডিতে আপনি টাকা পাচ্ছিলেন সেই আইডিটি কিন্তু শো হচ্ছে না। সেই জন্য আপনার কি কারণে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হচ্ছে, যে ব্লক আধিকারিকরা আছে যারা লক্ষ্মীর ভান্ডারে কাজ করছে তারাও কিন্তু বলতে পারছে না। তো লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেলে আপনি কি করবেন, লক্ষ্মীর ভান্ডার যদি আপনি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে নতুনভাবে আবার অ্যাপ্লাই করতে হবে। তার জন্য আপনাকে আবার ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ করে আপনাদের ব্লকে কিন্তু জমা দিতে হবে। আর যারা নতুন লক্ষ্মীর ভান্ডার আবেদন করেছেন তারা স্ট্যাটাস চেক, আপনারা স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন আপনার যে ব্লক আছে সেখানে কি ব্লকে আপনার ফর্মটি সাবমিট করেছে, সাবমিট করা কি ব্লক আপনার ফর্মটি অ্যাপ্রুভ করেছে, অ্যাপ্রুভ করার পর কি আপনার যে ফর্মটি আছে সেটা কি ডিস্ট্রিক্ট লেভেলে পাঠিয়েছে সেটাও কিন্তু স্ট্যাটাসের মধ্যে চেক করতে পারবেন। সেই জন্য বলছি এই ভিডিওটি একদম গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি স্টেপ বাই স্টেপ কিন্তু কম্পিউটার আপনাদেরকে আমি দেখাবো কিভাবে স্ট্যাটাস চেক করবেন একদম অতি সহজেই নিজের আধার বা ফোন নাম্বার দিয়ে। তা চলুন দেরি না করে আপনাদেরকে স্ট্যাটাসটা আমি চেক করে দেখাই। তো দর্শক বন্ধু, যারা লক্ষ্মীর ভান্ডার প্রাপক আছেন, যারা লক্ষ্মীর ভান্ডার পান, তারা কিভাবে আপনাদের যে স্ট্যাটাস আছেন সেই স্ট্যাটাসটি চেক করবেন একদম অতি সহজেই ফোন থেকে বা কম্পিউটারের মাধ্যমে। তা প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে সার্চ অপশানে লক্ষ্মীর ভান্ডার আপনাদেরকে লিখতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন কিন্তু ওপেন হয়ে গেছে একটি পেজ। এই পেজে দেখতেছেন প্রথমে যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটির উপরে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তা যে ট্র্যাক অ্যাপ্লিকেশন উপর ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তা প্রথমে দেখতে পাচ্ছেন সার্চ ইউজিং, তো এর উপরে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এখান থেকে আপনাদের কিন্তু একটি আইডি সিলেক্ট করে নিতে হবে। তা দেখতে পাচ্ছেন এখানে আপনি অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার এবং স্বাস্থ্যসাথী কার্ড দিয়েও কিন্তু আপনি সার্চ করতে পারবেন। তো এখান থেকে আমি মোবাইল নাম্বারটা বেছে নেব। এরপর মোবাইল নাম্বারটা এখানে আমি এন্টার করে দেবো। এরপর আমি ক্যাপচাটা এন্টার করে দেবো এবং সার্চ করে দেবো। তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো প্রথমে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন আইডি, সেই অ্যাপ্লিকেশন আইডি কিন্তু শো হচ্ছে এবং এই ব্যক্তি কত তারিখে তার অ্যাপ্লিকেশন যে আইডিটি আছে সেটি সাবমিট হয়েছিল ব্লকে সেই ডেটটা কিন্তু শো হচ্ছে এবং সেই টাইমটা কিন্তু শো হচ্ছে। এরপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট, কোন ব্লকে সাবমিট হয়েছিল ফাইনাল সেটাও কিন্তু শো হচ্ছে। এরপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ভেরিফাই, যে ব্লকে ভেরিফাই হয়েছিল কত তারিখে কোন টাইমে সেটাও কিন্তু শো হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন এরপরে যে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়েছিল যে ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্টে কোন তারিখে এবং কোন টাইমে সেটা কিন্তু শো হচ্ছে। এবার এখানে মূল বিষয় হচ্ছে যেসব ব্যক্তিরা কন্টিনিউ লক্ষ্মীর ভান্ডার পেয়েছিলেন, হঠাৎ করে যে ব্যক্তিদের লক্ষ্মীর ভান্ডার কিন্তু বন্ধ হয়ে গেছে সেখানে কিন্তু আপনি মোবাইল নাম্বার এন্টার করলে কিন্তু এই ডাটাগুলো কিন্তু আপনি দেখতে পাবেন না, অটোমেটিক কিন্তু মিসিং হয়ে যাচ্ছে। এটা সবথেকে বড় ফ্যাক্ট হচ্ছে, বড় কারণ যে আপনি যে আইডিটা পেতেন সেই আইডিটাই কিন্তু মিসিং হয়ে যাচ্ছে, আইডিটা কিন্তু হারিয়ে যাচ্ছে। সেই জন্য আপনি বুঝতে পারছেন না কী কারণে আপনার আর যে লক্ষ্মীর ভান্ডারের যে আইডি সেইটি কিন্তু কীভাবে ব্লক হয়ে গেলো এবং যে ডিসেম্বরের মাসে সেই টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে রিলিজ হয়নি। তার জন্য আপনাকে কী করতে হবে, তার জন্য কিন্তু আপনাকে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে আপনাদের যে ব্লক আছে সেখানে কিন্তু আপনাদেরকে যে লক্ষ্মীর ভান্ডারের যে স্কিম আছে সেই স্কিম যে অফিসার আছে তাদেরকে কিন্তু নতুন করে আপনাকে কিন্তু সাবমিট করতে হবে। এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন যে পেমেন্ট স্ট্যাটাস। তা আপনি পেমেন্ট যে স্ট্যাটাস আপনার কত মাসের টাকা এখানে পেয়েছেন, কত মাসের টাকা এখনও ডিউ আছে সেই স্ট্যাটাসের ঘরে ক্লিক করলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে দেখতে পাচ্ছেন যে 25-26 সালে যে ফাইন্যান্সিয়াল ইয়ার এই ব্যক্তি কিন্তু কোন কোন মাসে টাকা ক্রেডিট হয়েছে এখানে কিন্তু শো হচ্ছে। দেখতেছেন প্রথম থেকে এপ্রিল মাস থেকে একদম কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত যে পেমেন্ট সেই পেমেন্ট কিন্তু এনার কিন্তু একদম সাকসেস হয়েছে, অর্থাৎ এই মাসের টাকা কিন্তু এনার লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে।
এক্ষেত্রে আপনিও চেক করুন ঘরে বসে, আপনার যদি অ্যাকাউন্টে টাকা এখন তো ক্রেডিট না হয়ে থাকে, তাহলে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি যান এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আপনার সচল থাকে, কেওয়াইসি যদি প্রবলেম না থাকে, তাহলে কিন্তু আপনি অতি সত্বর কিন্তু আপনি যে ব্লকে লক্ষ্মীর ভাণ্ডারের যে আধিকারিকরা আছে তাদের সাথে কিন্তু আপনি যোগাযোগ করুন এবং যেসব কাগজপত্র চাইবে সেগুলো কিন্তু আপনি ডকুমেন্টসগুলো কিন্তু জমা দিন। আর যারা নতুন অ্যাপ্লিকেশান আইডি করেছে তাদেরকে কিন্তু আমি এবার দেখাবো। তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এমন একটি অ্যাপ্লিকেশান বা এমন একজন লক্ষ্মীর ভাণ্ডারের পাপাকে কিন্তু আইডি ওপেন করে নিয়েছি। ইনি কিন্তু আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেত, কিন্তু ইনার হঠাৎ করে কিন্তু 3-4 মাস আগে লক্ষ্মীর ভাণ্ডার টাকা যে প্রকল্প সেই টাকা কিন্তু বন্ধ হয়ে যায় এবং ওনার স্ট্যাটাস চেক করতে গেলে দেখা যায় ওনার যে স্ট্যাটাসের ঘর সেখানে কিন্তু পুরো ব্ল্যাঙ্ক বা ফাঁকা দেখাচ্ছিল। এরপর উনি কিন্তু ব্লকে যাওয়ার পরে কিন্তু ওনাকে আবার সাজেস্ট করে নিউ অ্যাপ্লিকেশন জমা দিতে। তা উনি নিউ অ্যাপ্লিকেশন জমা দিয়েছে। নিউ অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন উনি কত তারিখে নিউ অ্যাপ্লিকেশন জমা করেছে। তো ওনার ব্লকে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনার সেভ করেছে কত তারিখে কোন সময়, সেটা কিন্তু দেখাচ্ছে। ওনার অ্যাপ্লিকেশন যে ফাইনাল সাবমিট সেটাও কিন্তু দেখাচ্ছে কত তারিখে এবং কত সময় কিন্তু করেছে। এরপরে দেখতে পাচ্ছেন যে ওনার যে অ্যাপ্লিকেশনটা যেটা ডিস্ট্রিক্ট লেভেলে বা যে সাব ডিভিশন সেখানে কিন্তু পাঠিয়ে দিয়েছে ভেরিফাই করার জন্য বা ফাইনাল সাবমিট করার জন্য, কিন্তু ওনার কিন্তু এখন ফাইনাল সাবমিট কিন্তু হয়নি। তা আপনারা যারা নতুন অ্যাপ্লাই করছেন তাদের কিন্তু সেম একই প্রসেস কিন্তু শো হবে, আপনার স্ট্যাটাস চেক করলে দেখতে পাবেন। এবং যেসব প্রাপক লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে গেছে এবং যিনারা আবার নতুন করে অ্যাপ্লাই করেছেন তাদের কিন্তু সেম একই স্ট্যাটাস দেখাচ্ছে। তো আপনার যে লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম সেটা কিন্তু অবশ্যই যে ডিস্ট্রিক্ট লেভেল ম্যানেজার আছে লক্ষ্মী ভাণ্ডারের তারা যতক্ষণ না অ্যাপ্রুভ করে সাবমিট করবে ততক্ষণ কিন্তু আপনি যে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে সেই টাকাটা কিন্তু আপনি পাবেন না। আর যত তাড়াতাড়ি সম্ভব আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টের যে টাকা বা স্কিমের টাকা সেটা যদি বন্ধ হয়ে যায় আপনি দ্রুত কিন্তু আবার নতুন অ্যাপ্লাই করুন এবং নতুন অ্যাপ্লাই করে আপনার যে ব্লক আছে সেই ব্লকে কিন্তু জমা দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার যে টাকাটা সেটা কিন্তু দ্রুত আবার আপনার অ্যাকাউন্টে কিন্তু আসবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।